হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। তো ভিডিও শুরু করছি একটা হেলদি জুস দিয়ে, যার নাম হচ্ছে এবিসি জুস। আর এটা খেলে মানুষ ফর্সা হয়, অর্থাৎ ব্লাড পিউরিফায়ার। তো এরপরে জুসটা খেয়ে তারপর আমি একটু বাজারে গিয়েছিলাম ফল আনতে, কারণ আমার বাচ্চার কোনো ধরনের ফল ছিল না খাওয়ার জন্য। কারণ সে ফল খেতে পছন্দ করে, তো কিছু ফল কিনে আনলাম। আর বাদাম নিয়ে আসলাম, কারণ সে বাদামও খেতে পছন্দ করে। নট অনলি সে, আমরা সবাই বাদাম খেতে পছন্দ করি। যেমন আমি সন্ধ্যার পরে আর কিছুই খাই না, মোটামুটি বাদাম যদি থাকে, খেজুর থাকে, তাহলে আমার সন্ধ্যার পরের সময়টা ভালোই কাটে। তো বাজারগুলো একটু গুছাই গাছাই রেখে দেখি যে আমার হাজবেন্ড পিৎজা নিয়ে এসেছে। মানে সে কোথাও গিয়েছিল, তারা খেয়েছে, তার কাছে একটা উদ্বৃত্ত ছিল বা কি জানি না কি মনে করে সে একটা পিৎজা নিয়ে এসেছে, কারণ আজকাল নাওয়ার ভীষণ পিৎজা পিৎজা করে। তো ওকে এক স্লাইস দিয়ে বাকিটার মধ্যে আমি অনেকগুলো চিলি ফ্লেক্স ঢেলে দিয়ে খেয়ে নিলাম। আর এরপরেই সন্ধ্যার নাস্তার আয়োজনে নেমে পড়লাম। আর এর জন্য এই যে সুইট কর্ন নিয়ে এসেছিলাম। সন্ধ্যায় এটা নেওয়ার খায় রেগুলারলি, মোটামুটি প্রতিদিন না হলে এক দুই দিন পর পর অবশ্যই দেওয়া হয়। এরপর ফলগুলোকে তো আমি গুছিয়ে রেখেছিলাম ঠিকই, বাট এগুলোকে ওয়াশ করা হয় নাই। আর এর জন্য আমি পানিতে ভিজিয়ে রাখলাম, যাতে এর ময়লা বা কোনো দূষিত পদার্থ থাকলে চলে যায়। কারণ একটু পরেই ফলগুলো আমার কাটতে হবে। আর আমি এদিকে একটুখানি নুডলস আর সুইট কর্নও আমার হয়ে এসেছে। সো এগুলো ওর জন্য প্লেটিং করে নিচ্ছি আমি। আর আমি কিন্তু স্যুপও রান্না করে নিয়েছি। অন্য কিছু খাক না খাক, ওর কিন্তু এই স্যুপটা অনেক বেশি পছন্দ। অলমোস্ট সপ্তাহে ৪-৫ দিন এটা করাই লাগে আমার। তো মোটামুটি স্যুপ আর সবকিছু নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি ওকে খাওয়াবো বলে। আর ওকে খাবার দিতে দিতে গত পরশুদিনে ট্র্যাজেডি যে হলো মাইলস্টোনে, এটা চিন্তা করছি। সবাই হয়তো নিজেকে স্বাভাবিক দেখাচ্ছে বা স্বাভাবিক কাজকর্ম করছে, কিন্তু বিশ্বাস করেন, আমার মনে হয় প্রতিটা মানুষই একদম ভিতর থেকে স্থবির হয়ে গেছে। প্রতিটা মানুষের জীবনেই হয়তো অনেক কিছুই হয়ে যায়, যদি চোখে না দেখেন এতটাও কিন্তু অনুভূত হয় না। কিন্তু ওই দিনের ঘটনাগুলা সবাই এমনভাবে স্প্রেড করলো, আর এগুলো খালি চোখে দেখে ব্রেন থেকে কোনোভাবেই যাচ্ছে না। স্পেশালি ওই বাচ্চা ছেলেটা পুরো চামড়া খুলে পড়ে গেছে, ভেতরে সাদা স্কিন দেখা যাচ্ছে। সে হেঁটে হেঁটে আসতেছে, কেউই তাকে ধরতেছে না, হেল্প করতেছে না। আমার এই সিনটা কোনোভাবেই চোখ থেকে যায় না। তারপরও যদি সে বাঁচতো, আহা, তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিক। সে সহ আর যারা জান্নাতের পাখি হয়ে গিয়েছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সব থেকে উঁচু মাকাম দান করেন। সবাই দোয়া করবেন বেশি বেশি করে ওদের জন্য। সবাই ভালো